নমস্কার, মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে বিপত্তারিণীর বার। আজকে কিন্তু একটা জমজমাট ব্লগ আসতে চলেছে বন্ধুরা। পুরো ব্লগটাই কিন্তু দেখুন, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তো এখানে ফলমূল নিয়ে এসেছি, দেখুন এখন ফলগুলো কেটে নেব। দেখুন এখানে আনারস, এটা কিন্তু এই বিপত্তারিণীর বাড়ি 13 রকমের ফল চাই। তো আমাদের বাড়িতে আজকে পুজো হবে, এটা আনারস নিয়েছি, আজকে নিয়েছি। হ্যাঁ, এখানে কাঁঠাল, এই যে এখানে কলা আছে, এখানে আম আছে, চেরি আছে, বেদানা আছে, শসা আছে, পেয়ারা আছে, খেজুর আছে, অ্যাপেল আছে, সব কিছুই আছে। এখানে পান আছে, এলাচ আছে। তো চলুন সবই একটু একটু করে আপনাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে শেয়ার করব। মা ফল কেটে নিচ্ছে, আমি ঠাম্মা গুড় পিঠে লুচি ঠাকুরের জন্য বানিয়ে নেব। সুজি তো আমি একটু একটু করে তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। তো ওইদিকে মেয়েরই বিপত্তারিণীর বার ধরা। তো মেয়ে চান টান সেরে নিয়ে বলছে, মা আমি ঠাম্মার সঙ্গে লুচি সুজি আর গুড় পিঠে বানাবো। তো ও কি আর বানাতে পারবে, ছোট বাচ্চা মেয়ে তো। তবু আর ঠাম্মির সঙ্গে একটু আধটু হাতে হাতে লেগে দিচ্ছিল। আর ওইদিকে লেগে দেওয়াও হলো, আর একটু করে শেখাও হবে মেয়ের। কারণ মেয়েদের যতটাই কাজ শিখে রাখবে ততটাই কিন্তু ভবিষ্যতের জন্য কাজে দেবে। তো দেখুন মা একটু একটু করে জল, যা যা কিছু লাগায়, অতি চিনি পরিমাণ মতো, লবণ দিয়ে দিল, জল দিয়ে দিয়ে আর সুজি দিয়েছিল। তো একটা ঠিক থকথকে ব্যাটার তৈরি করে নিল। আর ওইদিকে মেয়ে দেখুন ময়দা মাখছে, পারছে না তবু হাত দিয়ে দিয়ে ঠাম্মির সঙ্গে একটু আনন্দ নিচ্ছে আর কি, যেহেতু বাড়ির বিপত্তারিণী পুজো। তো ওইদিকে পুরো মা একদমই ব্যাটারটা প্রায় তৈরি করে নিয়েছি। আর এইদিকে আমি ফল কাটার পরে থালা এবারে 13টা ভাগ করে নিচ্ছি। দেখুন কিভাবে করি। তো কাদের কাদের এখানে এরকম 13টা ভাগ করে করা আছে অবশ্যই জানাবেন, আর কাদের কাদের নেই। তো সব জায়গায় তো সমানভাবে হয় না। তো আমার বাপের বাড়িতে আমার মা এইভাবেই কিন্তু বানিয়ে করে। তো আমি আমার মায়ের মতনই করি, আমি বিপত্তারিণীর বার করি। কারণ আমার শাশুড়ি মা আগে করেননি, আগে প্রথমে আমি করেছিলাম, তারপরে আমার শাশুড়ি মা ধরেছিল। তো আমার মেয়ের জন্যই আমার বাদ ধরা এই বিপত্তারিণী মায়ের। তো একটু একটু করে সব ফলগুলো কেটে নিচ্ছি, শসা কেটে নিলাম। তবে জানেন, এই যে আমরা বিপত্তারিণী ডিঙা পাতি, এই ডিঙার ভাগ কিন্তু যার নামে মানসিক সে আর যে বারটা ধরবে করে সেই কিন্তু খেতে পারবে, অপর কেউ কিন্তু খেতে পারবে না। তো সব ফলগুলো কেটে নেওয়ার পরে যেহেতু শাশুড়ি মা আমি দুজনেই বারটা করব, তো দুটো থালায় সাজাবো। আর এইদিকে দেখুন আমার মেয়ে আবার একটু শাশুড়ি মা কীভাবে লুচি বানাচ্ছি একটু ক্যামেরা করে নিল। এই দেখুন এগুলো আমাদের ডিঙা পাতা ঠাকুরের জন্য লুচি সুজি আর গুড় পিঠে হচ্ছে, ছেঁকে নিচ্ছে মা। এদিকে এবারে দেখুন আমি 13টা ভাগ সাজিয়ে নেব। তো কিভাবে আমি 13টা ভাগ বানাচ্ছি দেখো, খেজুর আছে, আম আছে, সমস্ত কিছু, শসা, সব কিছু। তো দেখুন 13টা আমি গুনতি করে করে থালায় সাজিয়ে নেব। তবে এখানে একটু বড়ো থালাই লাগবে, ছোটো থালাতে হবে না। একদমই গুনতি করে করে, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো আমার মা আমার অনেক ছোট থেকেই, মানে আমি যখন ছোট তখন থেকে আমার মা এই বিপত্তারিণীর বার করে। তো মায়ের কাছ থেকে দেখে শেখা, মায়ের হাতে হাতেও আমি জোগাড় যন্ত্র করে দিতাম। তো সেই দিনটা কথা যখনই মনে পড়ছে, খুব আমার মায়ের কথা মনে পড়ছে, ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছিলো। সব ফলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম, কারণ যেটা আমি এই ডিঙাটা পাচ্ছি 13 বাটা দিয়ে, এটা আমি আমার মেয়েই খাবো। তো অল্প করেই সব ফলের এক কুচি করে দিয়ে
13টা বাটা সাজিয়ে নিলাম এখানে, একদমই সব কিছু দিয়ে দিই। দেখুন দেখতে একদমই খুব সুন্দর লাগছে বন্ধুরা, চারিপাশটায়। আর মাঝখানটায় সবেই বাতাসা দিয়েছি, তবে এখানে নকুলদানা দিতে হয়, আমি বাতাসাই দিয়েছি, দেখতে আরও ভালো লাগছে। দিয়ে সাজিয়ে দিলাম। একবারে মুগ কলাই কিন্তু এই বিপত্তারিণীর মেন। তো পুজোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না, তো মা বিপত্তারিণীর পাঁচালি পড়ছিল, তো ওই সময় একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম, তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখুন আমাদের এইগুলো আছে 13 বাটার ভাগ, ওই পাশে আমার কাকি শাশুড়িদের আছে। তো আমাদের নিজেদেরস্ব কালী মন্দির আছে, তো নিজেদেরস্ব কালী মন্দিরেই কিন্তু আমরা এই বিপত্তারিণীর বারটা করি। এখানে এটা আমাদের ব্রাহ্মণ দিয়ে করাই, কিন্তু কালী পুজোটা ব্রাহ্মণ দিয়ে হয় না, ওইটা আমাদের নিজেদের পুজোয় নিজেদের বাড়িতেই করতে হয়, শ্যামা মায়ের পুজো। আর এই বিপত্তারিণীর পুজোটা ব্রাহ্মণকে দিয়ে আমরা করানো। তো আমি পুজোটা ক্যামেরা বন্দি করতে একদমই ভুলেই গিয়েছিলাম। তো আমাদের 3-4 বাড়িতে মিলে পুজো হয়, তো সবারই পুজো আসছিল। মন্দিরটা এমনিতেই একটু আমাদের ছোট, তো ওখানে সব কিছু ধরে ঠিকঠাক গোছগাছ করতে করতে ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম। তো কিছু মনে করবেন না, পরের বছর আবার দেখিয়ে দেব। তো খুব সুন্দরভাবেই কিন্তু পাঁচালি পড়ছিলেন, পুরো বইটা একদমই শেষ করেছিলেন, ছোট একটা চটি বইয়ের মতন, তো খুব একটাও পাতা ছিল না। পুজো পাঁচালি পড়া পুজো সব শেষ হয়ে গেছে। যে ব্রাহ্মণ মশাই ওইদিকে হাত পৈতার ভিতরে দিয়ে সব কিছু কী করছিলেন জানি না। পুজো একদমই প্রায় শেষের পথে। তো তামাক কুণ্ডলে একটু হাতে করে জল নিয়ে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে এবার সবাইকে বলছে হাত পেতে নাও, হাতে স্নান জল দিয়ে দেবো। তো প্রথমে শাকটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি আগে হাতটা দিয়েছিলাম, স্নান জল সবাই একে একে করে খেয়ে নিলাম। আমি খেলাম, এখানে আমার কাকি শাশুড়ি ছিলেন সবাই, এদিকে আমার ছেলে হাত বাড়াচ্ছিল দেখুন। তো সবাই একে একে করে স্নান জল নিয়ে নিল। আমরা ওখানে অনেকজনই ছিলাম, প্রায় 8-10 জনের মতো, 8-10 জন প্রায়, সবাই স্নান জল নিয়ে খেয়ে নিল। তারপরে আমাদের যা যা আমরা দিয়েছিলাম, চাল কলা সব ভর্জি আমি ধরেছিলাম, আমার ছোটো কাকি শাশুড়ি মা সব ঢেলে দিলেন ব্যাগে। তো সব ভর্জিগুলো ঠাকুরমশাইয়ের ব্যাগে দিয়ে দিলাম। আর ওইদিকে আরেকজন কাকিমার একটু তাড়া ছিল, তো তাকে দিয়ে দিলাম, সে নিয়ে চলে গেল। ওইদিকে আমার মেজো কাকি শাশুড়ি মায়ের টুরিগুলো দিয়ে দিল ব্রাহ্মণ মশাইকে পড়াবে বলে। সবাই একে একে এবারে আমার কাকি শাশুড়ি, ছোটো কাকি শাশুড়ি মা ব্রাহ্মণের হাতে পরিয়ে দিচ্ছি। তো এই নিয়মটা সবারই এখানেই কিন্তু আছে কম বেশি, পুজোর শেষে ব্রাহ্মণকে আগে পরিয়ে দিই। তো ব্রাহ্মণ মশাইকে পরিয়ে দিল, আমি আমার ছোটো কাকি শাশুড়ি মা পরিয়ে দিল, আমি ওইদিকে পরিয়ে দিচ্ছি। তা বাদে সবাই এবারে একে একে করে পরিয়ে দিচ্ছে। দেখুন আমার টুরিটা এত বড় ছিল, পেঁচ মেরে মেরে পরাতে হচ্ছিল। আমিও ঠাকুরমশাইয়ের কাছ থেকে পরে নিলাম। আমি আগে বললাম মাকে পরিয়ে দিন, বলছে না তুমি পরিয়ে দিবে, আমি পরিয়ে দিচ্ছি তোমাকে। আমাদের
ডুরিগুলো একটু মোটা মোটা করে নিয়েছিলাম, কারণ যারা বাড়তি তাদের 13টা করে গিট মারতে হয়। আর একটু মোটাও করেছিলাম, তো পরিয়ে দিলেন ব্রাহ্মণ মশাই আমার হাতে। পরিয়ে দিয়ে বলছি, ডুরিটা যা মোটা পাকিয়েছ। তারপরে আমার মেয়ে দেখুন পরিয়ে দিল। তারপরে সবারই প্রায় পড়ানো শেষ, দিয়ে বললো মন্দির থেকে নেমে মন্দিরে তো প্রণাম করতে নেই, তো মন্দিরে এখানে সকলে সবাই প্রণাম করে নিলাম। আমি আগে প্রথমে, তারপরে এই যে ছোটো কাকি শাশুড়ি মা প্রণাম করে নিলেন। ওইদিকে দেখুন আমার মেয়ে প্রণাম করে নিল, আমার মেজো কাকি শাশুড়ি মা প্রণাম করে নিল। আবার একটা দেখুন আমার ছেলে ওই দিক থেকে এসে দেখুন আমাদেরকে দেখে সেও প্রণাম করে নিল। আমার শাশুড়ি মা করলো, এটা আমার আরেকটা যা ছিল সে প্রণাম করে নিল। তো আজকে এই ছিল আজকের এই বিপত্তারিণী মায়ের পুজোর কিছু ব্লগ। তো একটু একটু করে সবাইকে দেখিয়েছি, সবাইকে প্রসাদও দিয়ে দিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তো কেমন আমার এই বিপত্তারিণীর ব্লগের ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো এখানে এই দিয়ে আজকে আমি ভিডিওটা এখানেই আমি শেষ করছি।